দিনটা পার হইলেই আমার ভাইরা পরশু থেকে তো আমরা রমজান মাস শুরু করব, কালকে থেকে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ হয়তো তারাবি শুরু হয়ে যাবে। এ বন্ধু, খুশির এক মাত্রা নিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য, ঈমানওয়ালাদের জন্য, আমলওয়ালাদের জন্য আমার আল্লাহ 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে আমার আল্লাহ পবিত্র মাহে রমজান মাস বান্দার জন্য উপহার স্বরূপ একটা মাস বানাই পাঠাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এত আস্তে আল্লাহু আকবার। মনে হচ্ছে আপনারা কেউ ভাত টাত খেয়ে আসেন নাই, গাও জোন নাই। ভাত খেয়ে আসেন নাই? ভাত খেয়ে আসিস নাই কে? মনে করছিস খিচুড়ি আছে? আমার ভাইরা একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে, এত আস্তে বললে হবে না। আল্লাহু আকবার মানে আল্লাহর বরত্বের তাকবীর আপনি দিচ্ছেন, সেটা আপনি এত আস্তে দেন, এটা কি হয়? আল্লাহর নামে তাকবীর জোরে হবে না আস্তে হবে? কথা বলেন, জোরে হবে না আস্তে হবে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দেওয়ার সময় বুক ফাটাই মুখ ফাটাই, আর আল্লাহর নামে স্লোগান দেওয়ার সময় দেখবেন বিড়ালের মতো মিউ 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 করি। কি কথা কয় না? এই স্বভাব চেঞ্জ করতে হবে। কথা কন ঠিক কিনা? দুনিয়া যাত্রার চরিত্র ফুলের মতো পবিত্র বানায় দেওয়া যাবে না, যাবে নাকি? কথা কন একটু ভাই। না, ওয়াজ হবে না বুঝছি আজকে, কারণ আপনারা কথা না বললে ওয়াজ কেমন করে হবে? আপনারা কথা বলতে হবে, আপনারা আওয়াজ দিবেন, আমি না করবো ওয়াজ। ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে। পারবেন না? চুপ থাকা যাবে না, একটু খানায় খানা পূর্ণতা করতে হবে আওয়াজ দিয়ে। সবাই একটু আওয়াজ দিয়ে জোরে সোরে কথাগুলো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো? কথা বলেন আছেন? হ্যাঁ, যার মধ্যে কোনো ভেজাল নাই তারা আওয়াজ দেবেন, আর যার মধ্যে যারা ভেজাল আছে তারা চুপ থাকেন, তার ঘরে আওয়াজ দেওয়ার দরকার নেই। কথা বোঝা গেছে নাকি? খালি দেন আর দেখবেন যে কারা চুপ থাকে, বুঝবেন যে ভেজাল আছে। যে আওয়াজ দেবে না বুঝবেন কি আছে, কথা কয় না, একেবারে ভেজাল আছে। আল্লাহ ডাকতে বলেন, নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ পাক এই পৃথিবীতে যারা ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, আমি ঈমানদারদের উপর পবিত্র মাহে রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি। ফরজ করা হয়েছে তাদের উপর, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতি যেমন ফরজ ছিল, বর্তমান তোমরা যারা আছো তোমাদের প্রতিও আমি আল্লাহ পবিত্র মাহে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে রমজান মাস ফরজ করে দিয়েছে। আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও আল্লাহ এই রমজান মাসে রোজা ফরজ করেছে। বাবাজি, ইতিহাস যখন পড়তে যাবেন তখন দেখবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত উনিও রোজা ছিলেন। এক নাগালে আমার ভাইরা, আদম নবী পয়গম্বর যখন শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যখন বাজান ভুল করে ফেললো, যখন গুনাহ করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত থেকে দুনিয়াতে নামাই দিল। আদম নবী পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পরে আমার ভাইরা 30 দিন রোজা রাখছে। রোজা রেখে রেখে আল্লাহর দরবারে কেঁদেছে, দোয়া করেছে। আর এই 30টা রোজাকে বলা হয়, কেউ বলে শুকরিয়ার রোজা, আবার কোন কোন মুফাসসিরগণ বলে তাওবার রোজা। তবে যেই রোজা হোক না কেন, আদম নবীর সময়ও আমার ভাইরা রোজা ছিল, রোজার বিধান ছিল। এরপরে মুসা পয়গম্বর রোজা রেখেছে। আরে বন্ধু, মুসা পয়গম্বর তুর পাহাড়ের উপর উঠিয়া এক নাগালে 30টা রোজা রাখছে। আর বাজান পরবর্তীতে 10টা রোজা প্লাস করে 40টা রোজা রাখছে। জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর রোজা রাখছে। আমার আপনার নবীজি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিদের দিকে নজর দিয়ে দেখে 10ই মুহররম আসলে তারা এই দিনটা রোজা রাখতো। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আরে ইহুদি ভাইরা,
তোমরা এই দিনটা আসলে কেন রোজা রাখো? ইহুদিদের মধ্যে একজন বলল, নবী গো, আমরা এই দিনটা রোজা রাখার কারণ হলো আমরা আমাদের পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে অবগত আছি। যেই দিন ফেরাউন, স্বৈরাচার ফেরাউন, অবৈধ সরকার ফেরাউন, জুলুম অত্যাচারী ফেরাউন মুসা নবী পয়গম্বরকে যেদিন আক্রমণ করলো, অ্যাটাক করলো দলমত নিয়া, মুসা নবীকে হত্যা করার যখন তারা চক্রান্ত করলো, মুসা নবীর সমস্ত উম্মতদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়ার চক্রান্ত করলো, আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরাউনকে তার সমস্ত শক্তিকে তছনছ করে দিয়া, ধ্বংস করে দিয়া, নিন্দদের মধ্যে আমার আল্লাহ সুবায়া তারে মারিয়া মুসা নবীর উম্মতকে আল্লাহ যেভাবে হেফাজত করছে, আমরা এই শুকরিয়া স্বরূপ, মুসার ওপর শুকরিয়া স্বরূপ আমরা এই দিনটার মধ্যে রোজা রাখি। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, সাহাবী, মুসা নবী পয়গম্বরের ইহুদি থেকে তো আমরা বেশি হকদার। আর সাহাবী, শুনে নাও, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমরাও রোজা রাখবো, তবে একটা রোজা নয়, আমরা এই 10 তারিখের আগে এবং পরে আরেকটা রোজা মিলে 2টা রোজা করবো। জোরে কান সুবহানাল্লাহ। তখনকার সময় এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে সেই রোজাটাই ছিল ফরজ রোজা, কিন্তু পরবর্তীতে আবার আল্লাহ পাক যখন রোজার বিধান নাজিল করলো, বন্ধু 622 খ্রিস্টাব্দে মতান্তরে 624 খ্রিস্টাব্দে আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র মাঘে রমজান মাসের রোজা যখন ফরজ বিধান নাজিল হলো, রমজান মাসের রোজা ফরজ হলেও তখন সবার উপর বাধ্যতামূলক ছিল না। কেউ হয়তো রোজা রাখতো, কেউ আবার রাখতো না, কেউ আবার একদিন রাখতো, আরেক দিন রাখতো না, কিন্তু আমার আল্লাহ তার পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে বিধান জানা দিল, পূর্ণাঙ্গভাবে বিধান আল্লাহ পাক নাজিল করে জানা দিল, ফামা শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। জোরে খান আল্লাহু আকবার। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, এই মাস পাবে, তারা যেন পূর্ণাঙ্গভাবে রমজান মাসের রোজা রাখে। এ বন্ধু বাবাজি, রমজান মাস আসে আমাদের গুনাহ মাফ করার জন্য, রমজান মাস আসে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে রহমত দেওয়ার জন্য, মাগফিরাত দান করার জন্য, নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক এই মাঘে রমজান মাস আমাদের মাঝে পাঠাইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তামাম উম্মত গুলোকে জানায়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে রমজান মাস বান্দার জন্য উপহার স্বরূপ গিফট হিসাবে পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, মাহে রমজান মাস আসার প্রায় 2 মাস পূর্বে আল্লাহর নবীজি রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। কয় মাস আগে? কথা কয় না। 2 মাস আগে আল্লাহর নবীজি রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করত। কেমন করে ইবাদত করবে, কেমন করে রোজাগুলো সুন্দর করে করবে, সুন্দর তরিকায় করবে, কেমন করে নফল ইবাদত করবে, নফল নামাজ, নফল তিলাওয়াত সহ আরো কত ইবাদত আছে গো। এই ইবাদতের সংখ্যা বাড়ায় কেমন করে দেওয়া যায়, কেমনে রমজান মাসে বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভ করার আশায় বেশি বেশি ইবাদত করা যায়, এগুলো বিষয় নিয়ে আল্লাহর নবী 2 মাস পূর্বে, রমজান মাসের 2 মাস পূর্বে প্রস্তুতি গ্রহণ করত। আর এখনকার যুগে দেখবেন 2 মাস পূর্বে, 1 মাস পূর্বে আমার দেশের মুসলমান ওই নবীর কিছু উম্মত আছে যারা রমজান মাসের ইবাদতের প্রস্তুতি গ্রহণ করে না। তারা দেখবেন রমজান মাসে কেমন করে ব্যবসা বেশি করা যায় এই প্রস্তুতি গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? আল্লাহ বলে, রমজান আইলে ইবাদত করার প্রস্তুতি গ্রহণ করো। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে, সিন্ডিকেট যারা আছে, দুর্নীতিবাজ আছে, হারামখোর আছে, কিছু শয়তানের চেলা আছে, কিছু মুনাফিক আছে। দেখবেন বন্ধুরি, সারা মাস বইরা রোজার আগে মাল খালি স্টক করে কিনে আর রাখে, কিনতে কিনতে দেখবেন পণ্য বাদান সব করে ফেলায়। আর যখন পণ্য সদ হইয়া যায়, রমজান মাস যখন শুরু হয়, ওই রকম ওই জিনিসটার যে দামে কেনা তার থেকে 3 গুণ দাম বাড়ায়া দিয়া ব্যবসা করে। এরকম অসাধু ব্যবসায়ী আছে না নাই? আছে না নাই? অসাধু ব্যবসায়ী
অন্য অন্য দেশে রমজান মাস আসলে পণ্যের দাম কমাই দেয়, ঠিক কিনা? অন্যান্য মুসলিম দেশগুলো তারা চিন্তা করে, ব্যবসায়ীদাররা, যে না রমজান মাস ইবাদতের মাস, ধনী গরিব, ধনীরা তো ভালো ভালো খাইব, ইবাদত করব, গরিবরাও যাইতে খাইতে পারে, ভালোটা খাইতে পারে, ইবাদত বেশি করতে পারে, এই জন্য তারা পণ্যের দাম কমায় দেয়, চেষ্টা করে মানব সেবা করার। আর আমার দেশের কি ইমানদার, এরা দেখবেন রমজান 12-11টা মাসে জানা ব্যবসা করে, তার থেকে ডাবল 3 ডাবল ব্যবসা করে রমজান মাসে। কথা কন ঠিক কিনা? দুঃখজনিত বিষয়, আফসোস লাগে, দুঃখ লাগে। এই জন্য দেখবেন বিভিন্ন বিদেশি দেশগুলোর মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না হয়? এদিকে নজর দেন, বিভিন্ন বিদেশি দেশগুলোর মধ্যে দেখবেন আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, আর আমার দেশে দেখবেন 12 মাসে খালি গজব বর্ষিত হয়। কথা কন, কথা কন। আছে আছে, সব থেকে বড় গজব কি? বিদেশিদের দেশগুলোর মধ্যে শান্তি আছে, আর আমার সোনার বাংলাদেশে শান্তি নাই। কথা কয় না কে? সব থেকে আল্লাহ তাআলার বড় নিয়ামত হচ্ছে শান্তি। বড় নিয়ামত কি? এই শান্তি আজকে আছে? কথা কয় না? আছে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অত্যাচার, ধর্ষণ, চাঁদাবাজ, দুর্নীতি সবকিছু দিনকে দিন বেড়েই চলছে। কথা কন না কে আপনারা? বড় আফসোস লাগে, দুঃখ লাগে। কোন সময় কোন জায়গায় আমরা যাচ্ছি, কোন পথে হাঁটতেছি ভেবে চিনতে পারতেছি না। দিন দিন ধর্ষক বাড়তেছে, চাঁদাবাজ বাড়তেছে, ডাকাত বাড়তেছে, ছিনতাইকারী বাড়তেছে। আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই 4-5 দিন পূর্বে আমি নিজেও ডাকাতের কবলে পড়ছিলাম। বগুড়া মাহফিল শেষ করে আসতেছি, ধনুট রোডে আসতেছি, হঠাৎ করে মাহফিলের এরিয়া পার হই নেই, তাতেই আটকাই দিল গাছের গুল ফালায়া। আমি নিজে ড্রাইভ করতেছিলাম গাড়ি, তো আটকানোর পরে বললাম, ভাই আমি আপনাদের এলাকার 3 দিন ব্যাপী যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের 2য় দিনের প্রধান বক্তা। আগামীকালকেও তো মাহফিল আছে, রফিকুল ইসলাম মাদানী 3য় দিন, আমি 2য় দিন ছিলাম। তা আপনাদের মাহফিলের এরিয়া এখনো পার হই নাই, এখনো আপনাদের সমাজের মধ্যে আসি। তাতে যদি আপনারা আমাকে সাইজ করেন, সব হয়তো নিয়ে যাবেন, কিন্তু আপনারা তো আপনাদের এলাকাটার বদনাম করবেন। কারণ আমি তো একজন মিডিয়া ব্যক্তিত্ব, আমি আগামীকাল দেখা যাচ্ছে আপনাদের ধনুটের একটা বদনাম সরে যাবে। আর আমি যতদূর জানি, ডাকাতরা ওরা অন্ততপক্ষে যত ডাকাতি করুক, নিজের এলাকাটা ওরা ঠিক রাখে। কি কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন, কোন ডাকাত তার নিজের এলাকার উপর অত্যাচার করে না, ডাকাতি করে না, যা করে পাকে করে। তো আপনারা যদি আজকে আপনাদের নিজের এলাকারই অবস্থা করেন, তো কেমনে হবে? অনেক হাদিস কলমা পড়ে, অনেক কিছু বলে কোন রকম পার পাইছি, কিন্তু প্রতিটা দিন এইভাবে চলছে ডাকাতি, ছিনতাইকারী, মানুষের আজ জানমালের নিরাপত্তা নাই। আমি একটা কথা আজকে খুবই দুঃখজনিত বিষয়, দুঃখজনিত কণ্ঠে একটা কথা বলতে চাই। এই দেশে বিগত 16-17 বছরে যে জুলুম অত্যাচারের স্বৈরাচার ছিল, যারা ছাত্রদের বিপ্লব ঘটানোর মাধ্যমে রক্ত তাজা বা প্রাণ দেওয়ার বিনিময়ে যারা এই স্বৈরাচার মুক্ত দেশ গড়ে দেশকে একটা অভ্যন্তরীণ সরকার, একটা দেশের অভ্যন্তরীণ সরকার আমার ভাইরা উপদেষ্টাদের হাতে এই দেশটাকে দিল, যাতে করে আপনারা দেশটাকে শান্ত করে মানুষের অধিকার, মানুষের হক এ সম্পর্কে মানুষকে বুঝিয়ে দিয়া একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটা সরকার যাতে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, এই বিষয়ের উপর ভিত্তি করে এই দেশের বিপ্লবী ছাত্র জনতারা আপনাদেরকে ক্ষমতা দিল। কিন্তু আপনারা কিসের গতিতে বসে আছেন, কি কাজ করছেন আর কি সংস্কার করছেন? বিগত 6টা-7টা মাস চলে গেল, এখনো পর্যন্ত এই দেশের জান এবং মাল, জনগণের জান এবং মালের নিরাপত্তা এই 6টা মাসে আপনারা দিতে পারেন নাই। কিসের সংস্কার আপনারা করছেন? জবাব চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা তো আপনাদেরকে রং তামাশা সার্কাস দেখানোর জন্য গদিতে বসাই নাই। কথা বলেন না কেন? স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন, এনাকে বলবো, কাজ জানলে, কাজ করার মতো হলে করেন, গদিতে বসেন, কাজ করেন। আর যদি কাজ না করতে পারেন, সুসম্মানে বিদায় হন। না হলে যেমন স্বৈরাচারকে যেমন পালাই যাইতে বাধ্য করছে, আপনার গদিতে লাথি মেরে এই দেশের জনগণ আপনাকে নামাতে 3 ঘন্টা সময়ও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনারা সংস্কার করতেছেন, কিসের সংস্কার করেন আপনারা? ওই বিদেশে টাকা হওয়া পাচার গুলা আনবেন, ভালো কথা,
যারা অপরাধী বিচার করবেন ভালো কথা, আরে ভাই তার আগে তো এদেশের সাধারণ মানুষের জান এবং মাল, এই মাল এবং জান এবং মালের নিরাপত্তা তো আগে দেওয়া লাগবে, সেটাই তো পাচ্ছি না। দিন দুপুরে ছিনতাই, ধর্ষক, চলন্ত বাসের মধ্যে ধর্ষণ করতেছে, পুলিশ প্রশাসন ওরে সর্বনাশ, এরা তো আরো একেবারে জামাই, কথা বোঝেন নেই, এরা তো আরেক জামাই, হাও কয় না নাও কয় না, মাথাও নাড়ে না, যাই যেটা ভাই যেভাবে করে করে করুক, কিচ্ছু বলছে না, সুস্বাদু। দেখে মনে হয় এ দেশে ফেরেশতা থাকলে পুলিশগুলোই আছে, কথা কয় না একেবারে। এই যে গতকাল আমার মাহফিল ছিল হচ্ছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায়, মাহফিল করে যখন আসি এলেঙ্গার মধ্যে একটু চা পান খাবো, তেরই মধ্যে দেখি শ্যামলী পরিবহন আসলো, খুব হিটে টান দিয়ে আইসে নামছে, নামার পর বড় বড় কিছু হাতিয়ার মানে রড, এরপরে আপনার গাছের ডাল এগুলো নিয়ে দাঁড়ায় আছে। ওই চান্দুরার দিকে নাকি এনার সাথে একটু মানে ইয়া হয়েছে, ঘষাঘষি হয়েছে। এনা পরিবহন আছে না, এনা পরিবহন ছিলেন তো এর সাথে। তো আসার পরে পুলিশ হলো 100 গজ ফাঁকে, 100 গজ ফাঁকেই দেখবেন ওই কয়েকটা মানুষ আমার চোখের সামনে দেখলাম মারামারি কাটাকাটি ঘুষাঘুষি চলতেছে। পুলিশ 8-10 জন দাঁড় হয়ে আছে, কিন্তু ওখানে যাচ্ছে না, খালি ওই যে এগুলো লাইট আছে না, কি লাইট মারে একদম টার্গেট লাইট, সবুজ সবুজ কালার, ওই যে ট্রাফিকের কাছে থাকে, বুঝলেন না, ওই লাইট মারতেছে, মানে ওই লাইট দিয়ে ওদের মারামারি থামাবে, লাইট দিয়ে এরকম বুঝাচ্ছে এই মারামারি করিস না। একজন ডাক দেয়, স্যার আপনারা না গেলে তো মারামারি হচ্ছে, কই এখন যাওয়া যাবি না, ঝামেলা আছে, কথা বোঝেন নাই, চোখের সামনে এই অবস্থা, অথচ তারা কয় এখন যাওয়া যাবে না, মারামারি থামুক, তাই বোঝা ঝামেলা মিটাই দিচ্ছি। আমি বুঝি না রাষ্ট্র কিভাবে এদেরকে বেতন দিয়ে পালে, কথা কন না কেন? দায়িত্ব পালন করার মতো হলে ঠিকঠাক মতো পালন করে, আর নয়তো চাকরি থেকে অব্যাহতি নিয়ে চলে যান। আপনাদের থেকে অনেক যোগ্য ব্যক্তিরা সিরিয়াল ধরে আছে, জনগণের ট্যাক্স ভ্যাক্সের টাকার বেতন খায়া জনগণের সাথে গাদ্দারি করবে, জনগণ মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যান। আর উপদেষ্টার কাছে এটা আবদার করতেছি, পূর্ণ সংস্কার বাদ দেন, পরে করেন, আগে জনগণের জান এবং মালের নিরাপত্তা দেন। ভাই আপনারা কথা বলেন না কেন? জনগণের জান এবং মালের নিরাপত্তা দেন, তারপর অন্য সংস্কার। কোন দিন নির্বাচন দিবেন, আগে স্থানীয় না জাতীয় না সংসদ, কোনটা কখন দিবেন, এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা দিন মজুর, দিন খাটি, দিন খাই, আমাদের এগুলা নিয়ে চিন্তা ভাবনা নাই, কি করে করুক যায়। কিন্তু আমরা এটা দাবি জানাচ্ছি, আর এটা আমরা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন বলছি, যে আমাদের জান এবং মালের নিরাপত্তা আপনাদের দেওয়া লাগবে, হয় দিতে পারলে দেন, না সুসম্মানের ত্যাগ করেন। এদেশে উপদেষ্টা হওয়ার মতো এখন অনেক হাজার হাজার যোগ্য ব্যক্তিরা তৈরি আছে, কথা বলেন ঠিক কিনা? সাবধান, এই রমজান মাস অসাধু ব্যবসায়ী যারা, তাদের কালো হাত ভেঙে দিন, কি ঠিক কিনা বলেন? রোজা হলো কালকে থেকে, আজকে শুনলাম ডিম কি বলে লেবুর হালি নাকি 60 টাকা 70 টাকা 80 টাকা উঠছে, যেখানে গত 2 দিন পূর্বে 20 টাকা হালিতেও লেবু নেয় না, হুট করে একদিনের মধ্যে 60 টাকা 70 টাকা উঠে যায়, কথা বলেন না কেন? আমার মনে হয় যেহেতু পুলিশ প্রশাসন তো আর কাজ করতেছে না, এই জন্য জনগণ একজোট হইয়া এরা যদি সিদ্ধান্ত নিত যে আমার এলাকায় এলাকা ভিত্তিক যদি কোনো সিন্ডিকেট, কোনো অসাধু ব্যবসায়ী যদি হুট করে রমজান মাস পায় পণ্যের দাম বাড়ায় দেয়, একটাকে ধরে যদি গাছের সাথে বেঁধে পিটান যাইতো, বাকি সিন্ডিকেট খোরগুলো সব ভালো হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? ফাইজলামার একটা লিমিট থাকা দরকার। রমজান মাস আসলে কি হয়ে যায় যে দাম হুট করে বেড়ে গেল, কি হয়ে যায়? সাবধান হন, মাহে রমজান মাস ইবাদতের মাস। রাসূল বলেছেন কোন ব্যবসায়ী ভাই যদি রমজান মাসেও যদি সীমিত আকারে মানব যাতে কষ্ট না পায়, মানুষ যাতে কষ্ট না পায়, এই সীমিতর মধ্যেও ব্যবসা করে, ওই ব্যবসাটাও তার জন্য আল্লাহ তাআলার কাছে একটা ইবাদতের সওয়াব হিসাবে তারা আমলনামায় জারি হয়ে যায়। সৎ পথের ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী যারা, আল্লাহর রাসূল বলেন একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। একজন সত্যবাদী ব্যবসায়ী, কি ব্যবসায়ী, কথা বলেন কি ব্যবসায়ী? সত্যবাদী ব্যবসায়ী। অথচ আমরা রমজান মাস আসলে পাগল হয়ে যাই। রাসূল বলেছেন আমি 2 মাস আগ থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতাম। কয় মাস আগ থেকে? জোরে কর না ভাই, কয় মাস? 2 মাস আগ থেকে আল্লাহর নবীজি
মাহে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতো বাবাজি। শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, অন্য অন্য মাসে তোমরা যা ইবাদত করো, রমজান মাসে তোমরা যদি সে ইবাদত করো, যেমন অন্য মাসে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর নবী বলে রমজান মাসে ওই 2 রাকাত নফল নামাজ অন্য মাসের ফরজ সমতুল্য সওয়াব জারি করে দেওয়া হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন উম্মাত যদি আমার রমজান মাসে যদি 30টা তারাবি যদি ঠিকঠাক মতো আদায় করে, 30টা রোজা যদি কেউ করে এবং 30টা তারাবি যদি ঠিকঠাক মতো আদায় করে, পরে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর নবী বলল, রমজান মাস আসার পূর্বে তোমরা নিয়ত করো যে আল্লাহ যদি বাঁচায় রাখে আমি রোজা রাখবো। আল্লাহর নবী বলল, নিয়ত করো, ওগো আল্লাহ রমজান মাস শুরু হচ্ছে, আমি নিয়ত করলাম এবার রমজান মাসের সমস্ত রোজাগুলো আমি আদায় করব। এইভাবে নিয়ত করার কথা হাদিসে আসছে। আর আমার দেশের মানুষ আছে রমজান মাসের পূর্বে জিগাইবেন ভাই রোজা রাখবেন, তখন সে উত্তর দেয় শরীরে যে গতি পাই কি না পাই। কি কথা হয় না ভাই? শরীরে যে গতি রোজা রাখতে পাই কি না পাই, মানে আগেই নিয়ত কি ঝামেলা আছে না নাই? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাস আসার পূর্বে যদি রমজান মাসের নিয়ত করে যে আমি রোজা রাখবো, ওই ব্যক্তি যদি রমজান মাস আসার পূর্বে যদি তার মৃত্যু চলে আসে, মওত চলে আসে, আরে বন্ধু রে, আল্লাহর নবী বলেন 50 বছর 60 বছর হায়াত পাইছো, 50-60 বছরের রোজা রাখছো, নামাজ পড়ছো, কবুল হয়েছে কি হয় নাই এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু তুমি যে নিয়ত করেছ আমি রমজান মাসে রোজা রাখবো, কিন্তু তার পূর্বেই তো মারা গেলেন, রমজানের রোজা আপনি রাখতে পারলেন না। আল্লাহর নবী বলেন নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই 30টা রোজার পূর্ণাঙ্গ কবুল হওয়া সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক জারি করে দিবে। এই জন্য নিয়ত করতে হবে আমরা রোজা রাখবো 30টা, আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, ইফতার করবো, সাহরি করবো। আর বন্ধু মাহে রমজান মাস সেও ফেউ করে ছেড়ে দিবেন না। আল্লাহর নবীজি একদিন পবিত্র মাহে রমজান মাসের শেষের দিকে মসজিদে নববীতে জুমার দিনে জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদের মেহরাবের উপর যখন উঠবেন, প্রথম একটা পা উঠাই দিছে, কিন্তু নবীজি কোনো কথা বলে না, হঠাৎ করে মুখ দিয়ে বলে আমিন। আবার আরেকটা সিঁড়িতে পা উঠাইছে, তখন আবার কোনো কথা বলে না, ডাইরেক্ট বলল আমিন। তৃতীয়বার যখন পা উঠাইছে আবার বলে আমিন। একজন সাহাবী নবীকে ডাক দিয়ে বলল, নবী গো আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আপনি কোনো কথা বললেন না, কিছু বললেন না, কিন্তু ডাইরেক্ট 3 বার আমিন বললেন, এর কারণটা কি? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, সাহাবী ও প্রাণের সাহাবীরা শোনো শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দেই তখন জিবরাইল আমার কাছে এসে কানে কানে বলে, নবী গো ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক যারা বৃদ্ধ পিতামাতা পাইল কিন্তু পিতামাতার সেবা করলো না, সেবা করতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি নবী তাদের সঙ্গে সুর মিলিয়ে বলেছিলাম আমিন। দ্বিতীয় যখন আমিন বলছি তার পূর্বে জিবরাইল আমার কানে কানে বলে, ওই ব্যক্তিটা ধ্বংস হইয়া যাক যেই ব্যক্তি রমজান মাস পাইল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি নবী বলেছিলাম আমিন। 3 নাম্বার ওই ব্যক্তিটা ধ্বংস হইয়া যাক যেই ব্যক্তি